পড়ালেখা বা শিক্ষা এই বিষয়টি আজকের দিনে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া সমাজের বিকাশ কল্পনাও করা যায় না। কিন্তু পড়ালেখার সিস্টেম অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কিভাবে তৈরি হলো, কে এর প্রবর্তক এবং প্রথম দিকে এই ব্যবস্থা কেমন ছিল, আজ আমরা জানব সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক শিক্ষা ব্যবস্থার দীর্ঘতম ইতিহাস। প্রাচীনকালের মানুষ মূলত শিকারী এবং সংগ্রহকারী হিসেবে জীবন বেঁচেছিল। তখন পড়ালেখারও কোনো নির্দিষ্ট সিস্টেম ছিল না। প্রাচীন মানুষ শিখত তার পরিবেশ থেকে। শিকার, কৃষিকাজ এবং পারিবারিক জীবনযাপনের মূল বিষয়গুলো অভিজ্ঞতার মাধ্যমে শেখানো হতো। এটা ছিল প্রথম শিক্ষার ভিত্তি। তখনকার শিক্ষা ছিল মৌখিক এবং অভিজ্ঞতা নির্ভর। লিখিত শিক্ষার শুরু হয় মিশর, মেসোপটেমিয়া এবং চীনের প্রাচীন সভ্যতায়। মিশরে প্রথমবারের মতো প্যাপিরাসে লিখিত আকারে শিক্ষা দেওয়া শুরু হয়। মেসোপটেমিয়ার খোদাই করা ট্যাবলেটগুলোতে আইন এবং গণিত শেখানোর ব্যবস্থা ছিল। আর চীনে কনফুসিয়াসে শিক্ষা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। পশ্চিমা সভ্যতার দিকে তাকালে শিক্ষা ব্যবস্থার অন্যতম উন্নয়ন দেখতে পাই। প্রাচীন গ্রীসে সক্রেটিক্স, প্লেটো এবং অ্যারিস্টটল ছিলেন প্রথম দার্শনিক, যাদের শিক্ষা দর্শন আজও প্রভাবিত করছে। প্লেটোর প্রতিষ্ঠিত একাডেমি এবং অ্যারিস্টটল শিক্ষার কেন্দ্রীয় প্রতিষ্ঠান ছিল। এ সময় পড়ালেখা বিষয় ছিল দর্শন, বিজ্ঞান এবং গণিত। ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল গুরু শিষ্য সম্পর্কের ভিত্তিতে। শিক্ষার্থীরা গুরুদের আশ্রমে থাকত এবং বিদ্যা অর্জন করত। এই বিদ্যা ছিল ধর্ম, দর্শন, যুদ্ধকৌশল এবং নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে। এটি ছিল মৌখিক শিক্ষার প্রাথমিক উদাহরণ। মধ্যযুগে ইউরোপ এবং ইসলামিক সভ্যতায় শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। ইউরোপের ক্যাথলিক চার্চ এর পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় গঠিত হয়। ইতালির বুলোগনা এবং ফ্রান্সের সরবনে বিশ্ববিদ্যালয় ছিল প্রথম শিক্ষা কেন্দ্র, যেখানে আইন, ধর্মতত্ত্ব এবং দর্শন পড়ানো হতো। ইসলামিক সভ্যতায়ও শিক্ষার প্রসার ঘটে। বিশেষ করে বাগদাদের হাউস অব উইজডম এ বিজ্ঞান, গণিত এবং চিকিৎসা বিজ্ঞানের উপর ব্যাপক গবেষণা করা হতো। শিল্প বিপ্লব এবং বিজ্ঞান যুগের আগমনের পর শিক্ষার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। 1800 শতকের দিকে ইউরোপ এবং আমেরিকায় শিক্ষা বাধ্যতামূলক হয়ে ওঠে। গণিত, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস এবং ভাষা শেখার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ সময় সাধারণত জনগণও শিক্ষার সুযোগ পায়। আধুনিক স্কুল ব্যবস্থা যেমন আজ আমরা দেখি, তার ভিত্তি গড়ে ওঠে ওই সময়। বর্তমান যুগে শিক্ষার পদ্ধতি প্রযুক্তির সাথে বিপুলভাবে পরিবর্তন হয়েছে। অনলাইনে শিক্ষা, স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল শিক্ষার মতো নতুন পদ্ধতিগুলো শিক্ষার সীমানা ভেঙে দিয়ে সহজলভ্য করে তুলেছে। আজ শিক্ষার সুযোগ শুধু স্কুল বা কলেজে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমরা শিখতে পারি। পড়ালেখার এই দীর্ঘ যাত্রা আমাদের শেখায় যে শিক্ষা শুধু একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয়, এটি সভ্যতার বিকাশের সাথে সরাসরি যুক্ত। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মানুষের চিন্তা, বিজ্ঞান এবং সমাজের উন্নয়নের মূলে রয়েছে। ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা হয়তো আরও উন্নত হবে, তবে এর মূল উদ্দেশ্য চিরকাল একই থাকবে: জ্ঞান অর্জন এবং এর সঠিক প্রয়োগ।